সকাল সকাল পাখির মিষ্টি মধুর কলরব, গ্রাম্য পরিবেশ, কুয়াশায় আচ্ছন্ন ভরা পরিবেশ সত্যি আমাদের এত মনোনীত করেছিল যে বলার মতো না। এত ভালো লাগছিল না। আমাদের তো আজকের দিনটাও স্টে করার কথা ছিল। হ্যাঁ, তবে আমরা স্টে করছি, বাট রাত্রিটা স্টে করছি না, কারণ সানারও গতকাল রাত্রিবেলা আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। ও খেলতে খেলতে হঠাৎ ও পড়ে যায়, আর এমনি খুব দুষ্টু, পড়ে গিয়ে ওর মাথায় অনেকটাই স্ক্র্যাচ মতো আর ফুলে যায়। তো আমি তো সমস্ত মেডিসিন ওর সাথেই রাখি যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এর জন্য ওই মেডিসিন দিয়ে ও অনেকটাই এখন ভালো আছে আর ঘুমাচ্ছে। আর এর জন্য আমরা ডিসিশন নিলাম যে না, এত দুষ্টু করছে, আর যেহেতু আমরা এই গ্রাম্য পরিবেশের মধ্যে আছি আর চারিদিকে নুড়ি কাকড় পাথর বালি এইসব আছে, তো এইটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আমাদের জন্য। তো আমরা ভাবলাম যে তারপরে খাওয়া দাওয়ারও একটা প্রবলেম হচ্ছিল, তাই আমরা ভাবলাম যে আমরা আজকেই বেরিয়ে যাব বিকালের মধ্যে। তো আর বাবাই এখানে ঘোরাফেরা করছিল, আর ও এখানে এত সুন্দর পরিবেশটা সকালবেলায় কুয়াশায় আচ্ছন্ন ভরা পরিবেশ ক্যামেরাবন্দি করেছে, যেটা তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করার জন্য। আর এর জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করে নিলাম। আর তারপরে যাব ব্রেকফাস্টে। আর সানা মাম্মা এখন অনেকটাই ঠিক আছে, ও উঠলে ওকেও ব্রেকফাস্ট করিয়ে দেবো। ওকে সকাল সকাল দুধ খাইয়ে দিই, তারপরে ওর ব্রেকফাস্টে আমরা যাই। তো এখন এত সুন্দর পরিবেশটা তোমাদের সাথে না শেয়ার করলেই না, তাই শেয়ার করলাম। চলো এখন যাওয়া যাক। গুড মর্নিং। সকালে তো দেখলে কিরকম ওয়েদার, বাপরে। এখন একটু তাও ভালো লাগছে, আর রোদ পোদ উঠে গেছে, কুয়াশাটা কেটে গেছে, চারিদিকটা খুব সুন্দর। জাস্ট লুক, ওয়াও, দারুণ লাগছে। এখন যাব আমরা ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টটা ওইদিকে, কোথায় যেতে হবে? ওইদিকে যেতে হবে, পার্কিং এর ওখানে ব্রেকফাস্ট করব, করে তারপরে হচ্ছে এসে সানাকে খাওয়াবো। সানা সকালবেলা উঠে দুধ খাইয়ে দিয়েছি ওকে, মানে একটু আগেই দুধ খেয়েছে, গরম গরম দুধ খাইয়ে দিয়েছি। এত প্রবলেম হয়ে গেছে না, যে আমরা ইলেকট্রিক প্রেসার কুকারটা এনেছি ওর মধ্যে তো দুধ হচ্ছে না, ওই ধরে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে কি, হ্যাঁ, ইলেকট্রিক কেটেলে দুধ গরম করতে যাচ্ছি, ওটাও ধরে যাচ্ছে। এবারে দুধ এর আগে কখনো গরম করিনি। এর আগে আমরা যতবার ট্রিপে গেছি, মানে ওই পাউডার দুধ খেয়েছে, ওই সিমিলাক অ্যাডভান্স স্টেজ 1 স্টেজ 2 ওরকম 3 4 করে খাইয়েছি। আর এখন তো কাউ মিল্ক খায়। আর এখানে এসে নর্মাল ওই আমুলের মিল্কটা এনেছিলাম, বাট হলো না। নর্মালি বয়েল টয়েল হচ্ছে, ওই ইসে তোমার এগ বলো, পটেটো বলো, ভাত হচ্ছে, ডাল ভাত, কিন্তু দুধ গরম করাটা খুব ডিফিকাল্ট। এবারে কিছু ভাবতে হবে, অন্যরকম ইন্ডাকশন ওভেন নিয়ে যেতে হবে, আর দুধ বয়েলের জন্য এরকম কিছু নিয়ে যেতে হবে, কারণ হোটেলের দুধগুলো না বড্ড পাতলা থাকে। তো এর জন্যই, এইসবের জন্যই বাচ্চাগুলোকে নিয়ে একটু প্রবলেম। এবারে ওর জন্য আলাদা প্রিকশন নিয়ে যেতে হবে, যখন বুঝে গেলাম এরকম। যাই, এখন ব্রেকফাস্টটা করে আসি। আর এইদিকে দেখো, ডাকগুলোকে দেখো, ডাকগুলো তখন ছিল বাবাই। ও তাহলে আবার এসেছি ব্রেকফাস্টে, আর দেখি ব্রেকফাস্টে কি আছে না আছে। বাবা দেখো, ওখানে আছে টোস্ট আছে, পোহা আছে, এটা কি? আর এখানে হচ্ছে পুরি। এখানে কেউ যদি বয়েল এগ খায়, বয়েল এগ খেয়ে নেবে। সকালে যেমনটা বললাম, আমাদের আজকে বেরোতে হবে, আর সানার ব্রেকফাস্ট এবারে করাবো, তারপরে আমরা বেরোবো। দেখে কাঁদছে, দেখ। ব্যাস, এই যে ওয়াইফাই কাজ করছে না, আর ব্যাস আটকে যাচ্ছে, আর ও বিরক্ত হয়ে যাচ্ছে, খাচ্ছে। এইভাবে খাওয়ানো যায়? ছেড়ে দে কি বাবা, কিচ্ছু খাইনি সকাল থেকে। দেখে জুতোর মালা পরিয়েছে, দেখছো না, জুতোর মালা পরিয়ে দিচ্ছে ওদের। আচ্ছা, একটানা দাও, একটানা নিবি, একটানা নিবি বাবা, একটানা দাও।
এই যে একতারা দাও। আমার পাগলা করে দিস না মা, আর পারছি না রে। দেখ বাদল বাউল বাজায় গান গাও, গান গাও, গান গাও, গান গাও। বলো বাদল বাউল বাজায় 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 রে। দাঁড়া দাঁড়া, করো এরাম এরাম এরাম। দেখো আমি দেখিয়ে দিচ্ছি একবার। বাদল যা ভুলে গেছে। দাঁড়া দাঁড়া, তোকে তো ঠিক করে দিচ্ছি গরুটা। দেখে দেখ আমি দেখিয়ে দিচ্ছি একবার। চলো বাবা রেডি। কি কাণ্ড, এই তো নেট আসছে না। এই দরজাটা বন্ধ করে দাও। ও বাবা, এরা তো সব গাড়িতে সব বের করে দিচ্ছে। এখনো তোমরা রেডি হও? হ্যাঁ আসো না, কিছু হবে না। বাবা রে, ওকে দেখে কি হাসি। কি কাণ্ড করছে, নেট চলছে না, ওয়াইফাই চলছে না তো। বন্ধ করে দাও, খাবে না না। ওখানে কি ভেতরে আসবো না বাইরে? ভিতরে আসো। আয় আয় পুটু, ও আবার আসতে চাইছে। আসো আসো, একতারা নেবে? এ বাবা, এদের একতারাটা ছিঁড়ে দিল। ঠিকই তো করেছে। ঠিক করেছে তো কি করবো, একতারা তো জানিসই কিছু কিছু করে। ঠিক আছে, কিছু নিয়ে তো আছে, চুপ করো। দেখেছো তো শালাকে আমি কিভাবে খাওয়াই। রোজ ওর পিছনে এইরকম যুদ্ধ চলে। এত দিনের শেষে টায়ার্ড হয়ে যাই যে মনে হয় আমাকেই এসে যাতে কেউ খাইয়ে দিয়ে যাক। তো যাই হোক, ওয়াইফাইটা তো কাজ করছে না হোটেলের, তো ওইভাবেই ওকে খাওয়ালাম যাই হোক করে, কারণ অতটা রাস্তা যাবে, একটু ভারী কিছু না পেটে দিলে হবে না। যদিও বা সকালবেলা ওই ড্রাই ফ্রুটস, দুধ, সাবু, কলা এইসব এরম টাইপের খাবার খাওয়াই, বাট এখন কিছু করার নেই। ওকে সকাল সকাল একটু ডিমের কুসুম, আলু, ভাত এরম টাইপের করেই কিছু খাওয়ালাম। খাইয়ে তাড়াতাড়ি করে আমাদের যেতে হবে, তারও প্রস্তুতি নিতে হবে। অনেক অত্যাচারের পর ফিরে এসেছি ফাইনালি আমাদের নিজেদের রিসর্টে ফিরে এসেছি। আর এত মানে যুদ্ধ করে ফিরে এসেছি এই বাচ্চা কাচ্চা নিয়ে, খুবই প্রবলেম হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখন আমরা এসেছি নিজেদের রিসর্টে, এর থেকে ভালো রিসর্ট আর হয় না। হোম হোম সুইট হোম, এইটাই আমাদের, ওর থেকে অনেক ভালো রিসর্ট। হ্যাঁ এইটাই অনেক ভালো আমাদের রিসর্টে ফিরে শান্তি। চলো ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, টেক কেয়ার।